হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে 26শে এপ্রিল শুক্রবার। তো আজকে সকাল থেকে তো ব্লগ স্টার্ট করিনি, কারণ এত গরম না, মানে গরমে যেন কিছুই ভালো লাগছে না। তো আজকে দেখানোর মতো কিছুই ছিল না, তো সেজন্য আজকে ব্লগও স্টার্ট করিনি। বাট সন্ধ্যাবেলা আজকে সবাই মিলে একটু বেরোনোর প্ল্যান হয়েছে, একটা রেস্টুরেন্টে খেতে যাব। তো উজ্জ্বলও আসছে, ও অলরেডি রাস্তায় আছে, আর কিছুক্ষণের মধ্যেই ও ঢুকেও পড়বে। তো চলো আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ক্যান্ডি কি হয়েছে? এরকম উজ্জ্বল চলে এসেছে, ও বাথরুমে গেছে, যার কারণে ও এখানেই দাঁড়িয়ে আছে। ও এখান থেকে কোথাও নড়বে না, ও বেরোলেই ওকে ধরবে, ওর সাথে খেলবে, কোথাও যাচ্ছে না। আর এই যাও, নিচে যাও, নিচে যাও। ঘুরে ফিরে এখানেই বসে থাকছে, এখানেই পাইচারি করছে যে বেরোলেই ধরবো। কি হয়েছে? আমার কোনো জামা নেই। দেখেছো তো, মেয়েদের এই একটা প্রবলেম, আলমারি খুলে রেখে দিয়েছে, ও এখন একটা জামা সিলেক্ট করতে পারছে না। এদিকে এত জামা। আর তুই কি এই গরমে সোয়েটার পরে যাওয়ার প্ল্যান করছিস? সব সোয়েটার টোয়েটার বের করে রেখেছিস। দেখছি আমার এক্সারসাইজের প্যান্টটা এখানে গেল কি করে? যখন তুই আসিস সব লন্ডন। আমি ভালো করে গুছিয়ে রাখি। গুছাও তুই একটা পর না, গরমের মধ্যে একটা কিছু হালকা পাতলা কিছু নেই আমার। তো এই যে একটু আগেই আসলো উজ্জ্বল। লাস্ট যখন গেছিল তুমি এখানে দাঁড়িয়ে মাথা আসরাচ্ছিলে বলে টাটা বলে চলে গেলে। আবার এখান থেকেই তোমার ব্লগ শুরু হলো আজকে থেকে। তো একটু আগে আসলো, এই সাথে দেখো, এই দেখো ক্যান্ডি ওকে ছাড়া আর নড়ছে না, এখানেই বসে রয়েছে। হ্যালো এভরিওয়ান। ক্যান্ডি এদিকে তাকাও, হাই করো। সেটা কই সাজি সে বড় গালে হাত তাড়াতাড়ি করো, লিপস্টিক। এই যে ক্যান্ডি সাজতে খুব ভালোবাসে, ও মেকআপ করলে শুয়ে পড়ে এরকম করে, ওর খুব মজা লাগে। হ্যাঁ ঠিক আছে। শোনো চোখটা গুড বাই। এই দেখো কেমন আদর নিচ্ছে, দেখো একেবারে উল্টে শুয়ে আদর খাচ্ছে। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর অ্যাজ ইউজুয়াল আমরা আবারও লেট করে ফেলেছি। 8:30 সুকেশ মামা এসে অলরেডি আমাদেরকে তাড়া দিচ্ছে। তো আমরা যাব এখন, কি করবো, লাইট অফ করবো। কতগুলো লাইট জ্বালিয়েছিস? সঞ্চিতা রেডি হয়ে গেছে। সো এই যে, আর এখানে আমাদের ভাই রেডি হয়ে গেছে। ও সারাক্ষণ, ভাই তোর ওয়ার্ক ফ্রম হোম চলছে, সারাক্ষণ ল্যাপটপ নিয়ে একেবারে। চল, আর উজ্জ্বল রেডি হয়ে নিচে চলে গেছে। এই যে উজ্জ্বল রেডি হয়ে গেছে, এখন ওর মার হাতের বানানো আইসক্রিম খাচ্ছে। কেমন লাগছে? তুমি তো আগে খেয়েছো? মনে ও খাওয়া হয়ে গেছে, ভুলে গেছে। ভালো, দারুণ লাগে, তাই না বলো? এটা চলো, এই কুড়িতে ভাই আর সঞ্চিতা, আর এটাতে আমি আর উজ্জ্বল। আসতে যা। হাই রোডের পাশ দিয়ে পরপর 3টে বড় বড় রেস্টুরেন্ট রয়েছে, একটা রসিক বাঙালি, একটা মহারানা প্রতাপ, আর একটা হচ্ছে হাভেলি। আর আমরা আজকে যাচ্ছি হাভেলিতে, কারণ এই 3টে রেস্টুরেন্টের মধ্যে আমার সব থেকে বেশি টেস্টি খাবার মনে হয় হাভেলিতেই হয়। এখান থেকে দেখো বাকি রেস্টুরেন্টগুলো যা দেখা যাচ্ছে, একটা তো রসিক বাঙালি আছে, একটা মহারানা প্রতাপ আছে। সঞ্চিতা দাদা, এই সঞ্চিতা ভাই নতুন ঘড়ি পড়েছে, সেটা হচ্ছে আমার দেখা ভালো করে। টাকা না দিকে ওইখানে টিপ পড়েছে কেন? টাকা টাকু করেছে দেখি তো নিয়ে। হ্যাঁ, ওদের দুই বোনকে বলছে সেম দেখতে। উজ্জ্বল এসে গুলিয়ে ফেলেছে, আমিও। হ্যাঁ, তো যেখানে পাশাপাশি দুটো টেবিলে আমরা সবাই বসে পড়েছি। ও সবার আগে প্লেট নিয়ে রেডি, প্লেট দেখাচ্ছে যে খাবার কখন আসবে। ওই দেখো, নেক্সট আইটেম আমাদের ক্রিসপি চিকেন। আমি তো নামগুলোও জানি না। ও তো প্রথমটা চিকেন 65 ছিল, আর এটা ক্রিসপি চিকেন। I'm the one you so is it a love? Yeah, is it a
জায়গা সব চেঞ্জ হয়ে গেছে, সব শালি জামা না এগুলো দেখাচ্ছি না। এদিকে শালি জামাই বাবু বসেছে, এদিকে শালি জামাই বাবু বসেছে। হ্যাঁ তো আমাদের সবে স্টার্টার খাওয়া শেষ হয়েছে আর 10টা বেজে গেছে। এরপরে আমাদের মেন কোর্স অর্ডার করা হয়েছে আর মেন কোর্সের জন্য আমরা ওয়েট করছি। মেন কোর্সে নেওয়া হয়েছিল মশালা কুলচা, কারণ এখানকার কুলচাটা ভীষণ টেস্টি বানায়। তারপর ছিল ফ্রাইড রাইস, চিকেন বিরিয়ানি, তবে ফ্রাইড রাইসটা খুব একটা ভালো ছিল না। এছাড়াও ছিল হান্ডি মাটন, যেটা ভীষণ টেস্টি ছিল, আর ছিল মাটন কষা, আর ছিল চিকেন কষা। তোমাদের সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে একটা কোলা নেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি ভাই নিয়েছে আমাদের। তারপর আমাদের এটা খাওয়ারও অ্যাকচুয়ালি জায়গা নেই, ভাইয়ের কাছ থেকেই অ্যাকসেপ্ট করে খাবো আর কি। মশালা কোলা এটা। এদিকে একে দেখো খেয়ে যাচ্ছে, আমাদেরকে কোনো পাত্তা দিচ্ছে না। খেতে এসে খেয়ে খেয়ে খাবে, পাত্তা দিতে আসবে এখানে কি না। ও আর সুকেশ মামা সারাক্ষণ গল্প করে যাচ্ছে, আমাদেরকে পাত্তা দিচ্ছে না। সামনে খেলা চলছে, আরোই তো পাত্তা দেবে না ও আমাকে। তাকাচ্ছে। ওইদিকে মামিরা, ওইদিকে ওরা আবার বাইরে গেল, আমরা যাইনি। বাইরে যা গরম, মানে বেরোতে ইচ্ছা করছে না। একবারে বেরোবো, বাড়ি চলে যাবো। তো আমাদের একটা পার্সেল অর্ডার করা হয়েছে, মানে মা বাবার জন্য একটা পার্সেল নিয়েছি। তো ওটা নিয়ে একবারে চলে যাবো। মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ, শুধু সুকেশ মামা আর চল খেলেই হয়ে যাবে আর কি। তো যেই বলেছি যে আমাকে পাত্তা দিচ্ছে না, অমনি এখানে চলে এসেছে, বলছে আমাকে সেলফিতে নাও। তাহলে এবার সেলফি তোলার জন্য এসেছে। পুরোটা ফাঁকা, কেউ নেই, শুধু আমরাই সবাই এদিকে বসে আছি। বাইরে যেই বেরিয়েছি, বাবারে বাবা, মনে হচ্ছে আগুনের গোলার মধ্যে চলে এসেছি, এত গরম সত্যি। তো সুকেশ মামা ওদেরকে দিতে গেছে, ওদেরকে দিয়ে আসলে তারপরে বেরোবো। কোথায় ওইদিকে যাবে? ওই দিকটা একটু ঘুরে আসি, যাবে ঘাসে একটুখানি ঘুরে আসি। ওইখানটাতে ভালো একটা মাঠ আছে। হ্যাঁ, সুকেশ মামা তো আসেনি, আসলে সুকেশ মামা ওর মানে মামির বোন আর ভাইকে দিতে গেছে ওদের বাড়ি এখানে পাশেই আর কি। তো ওরা আসলে তারপরে আমরা আবার সবাই মিলে বেরোবো। ও খাবারটা এখানে রেখে দিয়েছে, বলছে যাওয়ার সময় নিয়ে যাবো। কিছু হবে না তো, ভুলে যাবো তো যাওয়ার সময় নিতে। হ্যাঁ তো কি, তুমি যা ভুলু মন, তোমার থেকে ভালো মন আছে আমার। হ্যালো দাদা, ও দাঁড় হচ্ছে না ঠিক করে, দাঁড় করা। বাচ্চাদের এরকম করতে নেই ভাই। অন্ধকারে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু রাস্তাটা এত স্মুথ, এত সুন্দর হয়ে গেছে, মানে চালিয়েও শান্তি, তাই না বলো? দারুণ আছে। এই যে এদের বাড়ি, আর পেছনে সঞ্চিতার ভাই আছে। টাটা, গুড নাইট। হ্যাঁ ঠিক আছে, যাবো, টাটা।